চুড়াইবাড়িতে এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষ। অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং তদন্তকারী অফিসার পরিবর্তনের দাবিতে চুড়াইবাড়ি কদমতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ চলল প্রায় 3 ঘন্টা ধরে। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায়। অভিযোগ অনুযায়ী গত 29 ডিসেম্বর সন্ধ্যায় গৃহশিক্ষিকার কাজ সেরে বাড়ি ফেরার সময় এক যুবতীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে জানানো হয়েছে। যুবতীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত রাজ নন্দী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও দীর্ঘ সময় ধরে অভিযুক্ত রাজ নন্দীকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় এবং তদন্তকারী অফিসারের আচরণ নিয়ে অভিযোগ তোলা হয়েছে। আজকের বিক্ষোভের খবর পেয়ে পরবর্তীতে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে চুড়াইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং তদন্তকারী অফিসার পরিবর্তনের আশ্বাস দিয়েছেন। পুলিশের আশ্বাসের পর প্রায় 3 ঘন্টার পর অবরোধ প্রত্যাহার করা হয়, তবে অবরোধের জেরে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এই রুটে। আমাদের পাড়ার একটা মহিলা প্রাইভেট থেকে আসার সময় সন্ধ্যা 7টায় লোকনাথ মন্দিরের পিছনে এখানে শ্লীলতাহানি করেছে, করেছে। পাড়ার পাড়া বদলে সবাই জমেছে, দৌড়াচ্ছে, পায়নি। থানায় কেস করেছে। আজকে 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত ওকে গ্রেপ্তার করা হয়নি। রাজনন্দী, ওর বাড়ি কোথায়? রাজনন্দী থানায় কি এফআইআর করেছেন? এফআইআর করা হয়েছে। পুলিশ প্রশাসন কি বলছে সেই বিষয় নিয়ে? গ্রেপ্তার করবে বলছে। আজ কতদিন পাড়ি দিল? 5 দিন হয়ে গেছে। আগামীতে যদি পুলিশ প্রশাসন আসামিকে অ্যারেস্ট না করে তাহলে আপনারা কি করবেন? রাস্তা অবরোধ করেছি, আমরা গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা রাস্তা অবরোধ তুলব না। জোর জবরদস্তি করেছে বলতে প্রথমে ওনার মুখ বন্ধ করে দিয়েছিল, তারপর গলাতে ধরে ওকে টেনে নিয়ে যাওয়ার একটা উদ্দেশ্য নিয়ে সে ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন দিক থেকে সে ধরেছিল। যখনই সে তার হাত থেকে ছোটার জন্য চেষ্টা করে, তখন সে দৌড়ে যখন বাড়ির দিকে যায়, তখন বাড়িতে মা বোন বের হয়ে তাকে সুরক্ষা করার জন্য তাকে গড়ে নিয়ে আসার জন্য চেষ্টা করে। তখন তারা রাজনন্দীর চেহারাটা দেখেছিল যে ছেলেটা এটাই ছিল। তারপর ওই দিন রাত্রেই থানার মধ্যে চুড়াইবাড়ি থানার মধ্যে এলাকাবাসীরা এফআইআর করেছিল। তো এফআইআরের কাগজটা ওইখানে টেবিলেই ছিল, দেওয়া হয়েছিল। পুলিশের যে ইনচার্জ ছিল উনি রিসিভ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা খবর পেলাম যে ওই এফআইআরটা নাকি টেবিলেই আছে। তারপর আমরা আবার থানাতে গেলাম, পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা কথোপকথনের মাধ্যমে তারপর পুলিশ প্রশাসনকে আমরা জোর দিয়ে বললাম যে ওনাকে এফআইআর রেজিস্টার করতে হবে বা কেস রেজিস্টার করতে হবে। তো এরকমের যখন পদক্ষেপ আমরা নেওয়ার জন্য প্রস্তুত হলাম, তখন পুলিশ প্রশাসন বাধ্য হয়ে এই কেস রেজিস্টার করে বা এটার উপরে অ্যাকশন নেওয়ার তারা আশ্বাস দেয়। আজকে জানুয়ারি 3 তারিখ, দেখুন এখনও অপরাধীর কোনো খোঁজপাত্তা নেই, এখনও অপরাধী গ্রেপ্তার হয়নি। এই রাজনন্দী ছেলেটাকে কেউ এখনও গ্রেপ্তার করেনি, পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। এই এত বড় একটা অন্যায়, সামাজিক একটা অপরাধ করার পরেও পুলিশ প্রশাসন কেন এটাকে গুরুত্ব সহকারে দেখছেন? আমাদের প্রথম প্রশ্ন।